যান্ত্রিক গোলযোগের আশঙ্কায় সব 787 ড্রিমলাইনার গ্রাউন্ডেড করে ত্রুটি সারানোর অনুরোধ জানিয়েছেন বোয়িংয়ের হুইসেলব্লোয়ার স্যাম সালেপোর। গত সপ্তাহে মার্কিন উড়োজাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বোয়িংয়ের কোয়ালিটি ইঞ্জিনিয়ার পদে কর্মরত সালেপোর বোয়িং 787 ও 777 জেট নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তার অভিযোগ 787 ও 777 মডেল নির্মাণের খরচ কমাতে শর্টকাট বেছে নেয় বোয়িং কোম্পানি। উড়োজাহাজগুলো সংযোজনের সময় নির্দিষ্ট ডিজাইন যথাযথভাবে অনুসরণ করেনি মার্কিন কোম্পানিটি। উড়োজাহাজের মেইন বডি বা প্রধান কাঠামোর অংশগুলো নিখুঁতভাবে জোড়া দেওয়া হয়নি, ফলে সংযোগস্থলে ফাঁকা জায়গা রয়ে গিয়েছে। প্রতিনিয়ত এগুলো আকাশে উড়লে চাপের কারণে মধ্য আকাশে ভেঙে পড়তে পারে। 787 সংযোজনের সময় তিনি মেকানিকদেরকে অতিরিক্ত চাপ প্রয়োগ করে বিভিন্ন অংশ জোড়া দিতে দেখেছেন। ফাঁকা জায়গার অস্তিত্ব যেন বোঝা না যায় তা নিশ্চিতে এটা করা হয়েছে। প্রচলিত পদ্ধতিতে উড়োজাহাজ তৈরির সময় ছোট ছোট মেটালের টুকরো ব্যবহার করা হয়, এর নাম শিমস। এগুলো ছাড়াই অনেক সময় 787 নির্মাণ করা হয়েছে। শিমস না থাকলে উড়োজাহাজের আয়ু স্বাভাবিকের তুলনায় কমে যায়। এছাড়াও বাতাসের অত্যাধিক চাপে উড়োজাহাজের যন্ত্রাংশগুলো খুলে পড়ার আশঙ্কা থাকে। বোয়িংকে এই শঙ্কার কথা তিনি জানালেও তারা কর্ণপাত করেনি। উল্টো তাকে 787 থেকে 777 জেট বিভাগে বদলি করে দেওয়া হয়। বদলি হওয়ার পর 777 জেট নির্মাণের ক্ষেত্রেও তিনি একই রকম গাফিলতি লক্ষ্য করেন বলে জানান তিনি। গত জানুয়ারি মাসে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনে হুইসেলব্লোয়ার হিসেবে অভিযোগ দায়ের করেন সালেপোর। ঠিক সে সময় বোয়িং 737 ম্যাক্স 9 মডেলের উড়োজাহাজের দরজা মাঝ আকাশে খুলে পড়লে তুমুল সমালোচনার মুখে পড়ে বোয়িং। সালেপোরের অভিযোগ তদন্ত করে দেখছে FAA। তবে সালেপোরের এই অভিযোগ নাকচ করে বোয়িং জানিয়েছে 787 ও 777 কোনোটি নিয়েই চিন্তার কোনো কারণ নেই। বুধবার স্যাম সালেপোরের সাক্ষাৎকার প্রচারের কয়েক ঘন্টার মধ্যে একটি বিবৃতি দিয়েছে বোয়িং কর্তৃপক্ষ। বিবৃতিতে তারা বলেন, বোয়িং খুবই পেশাদার একটি প্রতিষ্ঠান এবং 787 ড্রিমলাইনার সিরিজের বিমানগুলোর নিরাপত্তা ও মসৃণ উড্ডয়ন পরিষেবা সম্পর্কে কোম্পানি সম্পূর্ণ আত্মবিশ্বাসী। 2011 সালে বোয়িং 787 ড্রিমলাইনার সিরিজের বিমান প্রথম বাজারে আনে বোয়িং। বর্তমানে বিশ্বজুড়ে ড্রিমলাইনার সিরিজের 1100-এরও বেশি উড়োজাহাজ যাত্রী পরিষেবা দিচ্ছে। বাংলাদেশে বর্তমানে এই সিরিজের 6টি উড়োজাহাজ রয়েছে পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে। উড়োজাহাজগুলোর কাঠামোতে থাকা ত্রুটির অভিযোগ নিয়ে দি বাংলাদেশ মনিটরের সাথে সাক্ষাৎকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিম বলেন, এটা যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড এটা নিয়ে তর্ক হচ্ছে, এটা আমরা ফলো করছি। আপনি জানেন যে এটা সিনেট কমিটিতেও কিন্তু হিয়ারিং হয়েছে এটা নিয়ে। আর সবচেয়ে বড় বিষয় হলো বোয়িং, ওখানে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন আছে, আইকাও আছে, আবার অন্যান্য সিকিউরিটি যে কোম্পানি, নিশ্চয়ই তারা তো এগুলো নিয়ে কাজ করছে। অবশ্যই আপনি জানেন যে বিষয়গুলো নিয়ে কথা বলছে ড্রিমলাইনার নিয়ে, অ্যাট প্রেজেন্ট মনে হয় 1000-এর বেশি এটা ফ্লাই করছে। এবং আমাদের এই এক্সপিরিয়েন্স যেটা, ড্রিমলাইনারের কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নেই, এটা আমাদের দিক থেকে। আর সবচেয়ে বড় বিষয় হলো আমরা আমাদের সেফটি স্ট্যান্ডার্ড যেটা আমরা কন্টিনিউ করি এবং এটা কন্টিনিউস, এটা আমরা খুব স্ট্রিক্টলি করি। আর কন্টিনিউয়াসলি বোয়িংয়ের সাথে আমাদের বোয়িং তো একজন ইঞ্জিনিয়ার এখানে থাকে, একটা সেট আপ আছে, যোগাযোগ আছে, তারা একটা রিপ্লাই আমাদেরকে দিয়েছে। তারা যেটা বলেছে সেটা হলো খুবই সিম্পল, এই কথাগুলোই বলেছে। আর তাদের সারা পৃথিবীতে যে ড্রিমলাইনার অপারেট করছে এই ধরনের কোনো রিপোর্ট কোনো দিক থেকে তারা পায়নি। এরই পরিপ্রেক্ষিতে দি বাংলাদেশ মনিটরকে দেশের যাত্রীদের বিমান চলাচল নিরাপত্তার বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, রেগুলেটর হিসেবে আমি আসলে আই উইল নট স্পিক মাচ। আমি এটা অপারেটর, আমাকে বলা উচিত যে সত্যতা এবং এটার টেকনিক্যালিটির ব্যাপারটা, কারণ যেহেতু একটা সেফটি ইস্যু তারা রেজ করেছে, এটা অপারেটর শুড ফাইন্ড আউট, যারা অপারেট করতেছে এটা সত্যতা, এবং এটা করে ইনভেস্টিগেট করে দে শুড ইনফর্ম আস
that what should we, then we can take a decision on. এখন যেহেতু একটা ইনফরমেশন আসছে, অবশ্যই I'll ask operator to find out the truth of the information and what action they are going to take. Then we'll see that whether this action that they are proposing, whether it is in line with the international safety practices or not. ICAO, IATA, many organizations will come up. We'll follow whatever the other countries, European, কারণ আমরা তো ম্যানুফ্যাকচারার না, আমরা we shouldn't make a comment. Because আমাদের ওই ক্যাপাসিটি নাই টু মেক এ কমেন্ট। এটা এই ধরনের একটা ইনফরমেশন যখন গ্লোবালি মার্কেটে যাবে, তখন এখানে অনেক যাদের ক্যাপাসিটি আছে, স্পেশালি ইউরোপিয়ান মার্কেটে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে, তারপরে রাশিয়া আছে, যাদের ক্যাপাসিটি আছে, চায়না আছে, তারা অবশ্যই এটা ইনভেস্টিগেট করবে।